আজকে একটু দারুন রাইস নিয়ে খিচুড়ি করতে নিয়েছি। আমি সব এগিয়ে রেখেছি, একটু ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, আর ডালটাকে সিদ্ধ বসিয়েছি। যে তেলে ভেজেছিলাম ওই কপি আর আলু, সেই তেলেই ডালটাকে ধুয়ে বসিয়ে দিচ্ছি। এবার ডালটা হয়ে গেছে, এবার আমি রাইসটাকে ছেড়ে দেবো, দারুন রাইসটাকে। এটা কড়াইয়ের ওপরেই হয়, হাঁড়ি ঠাড়িতে হলে মানে জিনিসটা সুন্দর মাখামাখি হয় না, ভেজে বসাতে হচ্ছে তো এই জন্যে। তারপর আমি দেখুন তেলটাকে কিন্তু দেওয়া, কোনো সম্বর টম্বর কিচ্ছু লাগবে না। এই যে ভাজা তেলটার উপর দিয়েছি, এই চালটা একটু সিদ্ধ হলে আস্তে আস্তে আপনার মটরশুঁটি, কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি, হলুদ সব ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আপনার এই যে কপি ভাজা, আলু ভাজা সব দিয়ে দেবো। খুব সামান্য করছি, বেশি করছি না। ওই যে একই কথা বলি রোজ, যখনই দেখাই, দেখাবার স্বভাব বা করার স্বভাব, তার জন্য করছি। এই দারুন রাইস দিয়ে খিচুড়িটা খেয়ে দেখবেন, ফ্যান্টাস্টিক তৈরি হয়। এই যে আমাদের চালটা একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মশলা, মটরশুঁটি, সব, কপিটা সবার লাস্টে দেবো, আলু সব কিছুই দিয়ে দেবো। প্রথমে দিলাম আলুটা, তারপরে কাঁচা লঙ্কা, মটরশুঁটি। কপিটা যেহেতু একটু নরম, একটু বাদে দেবেন। তারপরে দেখুন মশলাটার ভেতরে দিয়েছি, একদম সিম্পল কিন্তু এটা রান্না, কোনো কিছু বেশি মশলাপাতি দেবেন না, তাহলে উপকারের ইয়েটাই নষ্ট হয়ে যাবে। আজকাল তো আমরা সব কিছুই ভেজাল খাই, কাজে যত মশলা টশলা কম খাবেন তত ভালো থাকবেন। ঘি, লবণ, মিষ্টি, একটু আদা আর হলুদ, ব্যাস এইটা একসঙ্গে মিশিয়ে রেখেছি। এবারে আমি দিয়ে দেবো, দিয়ে সামান্য আর একটু জল দিয়ে দেবো। কোনো সাম্বার টাম্বার কিচ্ছু দিতে হবে না। ঘরোয়া রান্নাটা ঘরোয়াই, কোনো কঠিন রান্নায় এটা দিতে হবে, হেনা দিতে হবে, দোকান থেকে কিনতে হবে, কিচ্ছু না। কপিটাকে আবার দিয়ে দিলাম, আর বেশিক্ষণ সময় নেই, হয়ে যাবে, হয়ে গেছে। আমি মুসুরির ডালটাকে মিশিয়ে করি, কেন মুগের ডালটা অনেকেরই গ্যাস হয়, আর আমি কিন্তু কোনো ডাল ভাজি না, কারণ হচ্ছে ভাজলে বেশি রিচ হয়ে যায়। সব হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে সিমে রেখে দেবো। তাহলে আমাদের দারুন রাইস দিয়ে ঘরোয়া রান্না, ডালে চালে বা খিচুড়ি বলতে পারেন, করতে গিয়ে লাগছে আলু, লাস্টে একদম টমেটো গলা দিয়ে দেব, লাগছে এক মুঠ মুসুরির ডাল, এক মুঠ মুগের ডাল, যার যে যতটা পরিমাণ সেইভাবে পরিমাণ মতনই কেটে নেবেন। আলু, কপি আর দেরাদুন রাইস কতটা দিলাম দেখতেই তো পেলেন। প্রথমে আমি কপি আলু ভেজে তুললাম, তোলার পরে মটরশুঁটিটা কিন্তু কাঁচাই রাখবেন, ভাজবেন না, একদম নষ্ট হয়ে যাবে। করে ভেজে সেই ভাজা তেলেতে আমি ডালটাকে জল দিলাম, প্রথমে জল দিয়ে ডালটাকে দিয়ে দিলাম। কোনো কিন্তু সাম্বার নেই এই মানে খিচুড়িতে, একদম ভেরি ইম্পর্টেন্ট খিচুড়ি, বা অন্য রুগী টুগির পক্ষেও খুবই ভালো, সবার পক্ষেই এটা মোটামুটি সুইটেবল। এতে অম্বলের কিছু খুব একটা ব্যাপার নেই। হওয়ার পরে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চালটাকে ছেড়ে দেবেন। চালটা আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর আলু, কপি, ফুলকপি ভাজা, আলুটা আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবেন। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে ফুলকপি দিয়ে দেবেন। তার আগে দেবেন
মশলা বলতে স্রেফ আদা, হলুদ, লবণ, মিষ্টি, একটা তেজপাতা, একটু ঘি, ব্যাস। এই হচ্ছে আমাদের ঘরোয়া খিচুড়ি। ঠিক আছে, বেশি রিচ খাওয়াটা খুব একটা ভালো না, এই জন্যই আমি ঘরোয়াভাবেই করি। ঘরের যা জিনিস থাকে, ঘরোয়া রান্নাঘর বলে ঘরোয়া রান্নাঘরেই দেখাই। দেখুন কালারটাও সুন্দর, দেখতেও ভালো, টোটালি হয়ে গেছে। এবার আমি হালকা চাপা ঢাকা দিয়ে সিমে রেখে দেবো, কেননা আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। ঘরোয়া খিচুড়ি, আর একার ঘরে তো খুবই সুবিধা, অত বেশি রিচ ফিচ করতে হয় না। এটা কিন্তু জলটা এখন একটু টানবে। তাহলে সবাই ভালো থাকবেন। একটু কড়াইতে না থাকলে, লোহার কড়াইতে করেছি, কড়াইতে একটু না থাকলে মজবে না, তার জন্য আমি আর ঢেলে ঢালে এই সমস্ত কিছু দেখালাম না, ঘরোয়াভাবেই দেখালাম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, এইভাবে শর্টে রান্না করে খেয়ে নেবেন। আর আমি কিন্তু কোনো সর্ষের তেলও দিইনি, দিয়েছি রিফাইন্ড তেল, যেহেতু ঘিটা দিয়েছি অনেকটাই। শুভরাত্রি। আমার ডালে চালে মাখিয়ে না কোনো। ভুনা খিচুড়িটা হচ্ছে আলাদা, সেটা আমি করে একবার দেখাবো। আর এটা আমি টোটালি একটা ঘরোয়াভাবে যে রান্না সেটা করেছি। ভুনা খিচুড়িটাও ঘরোয়া, কিন্তু প্রচণ্ড রিচ হয় বলে আমি করলাম না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। শুভরাত্রি। একটু ঢাকা দিয়ে রেখে দেব।